এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হলো? আমি নিশ্চয়ই কিছু ভুল বললাম না? আরে বাবা, টাকার বিনিময়ে আপনি কয়েকটা বাড়ির কাজ করে দেবেন, তাতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি থাকবে না। রক্তিম, তুমি কি যা তা বকছো? আচ্ছা দাদা, তুই ডালির সাথে কেন এইভাবে বিহেভ করছিস আমি তো বুঝতে পারছি না। আফটার অল এই বাড়ির বউ, কাজের লোকের মতো সমস্ত কাজের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নেবে, এটা হয়? একদমই তাই রক্তিম, মাথা গরম করে হুশ খুইয়ে তুমি কিন্তু ভুল করছো। তোমার হাত জোর করে রিকোয়েস্ট করছি, মাথা ঠান্ডা করো আর ডালিকে বলো আমি রাজি সব কাজ করতে। রাজি মানে? তুমি এরকম একটা কথা কি করে রাজি হতে পারো মিমি? বৌদি, তুমি কাজ করতে চাইছো আর তুমি ভাবছো আমরা সেটা মেনে নেব। আর ভাইদা প্লিজ, তুই বৌদির থেকে ক্ষমা চা। না, ওনাকে ক্ষমা চাইতে হবে না, উনি তো কিছু ভুল বলেননি। অন্য কারোর টাকায় বসে খাওয়ার মতো মানসিকতা আমারও নেই, তাই আমি নিজের দিক থেকে যেভাবে হোক আপনার ঋণ শোধ করতামই। কিন্তু আপনি যেটা বললেন, মানে যেটা মিন করতে চাইলেন, সেটা কিন্তু ভুল। কারণ উনি পরিশ্রম করে লোকের বাড়িতে কাজ করে রুজি রোজগার অর্জন করাটাকে আপনি ছোট করে দেখিয়েছেন। একটা কথা জেনে রাখবেন মিস্টার রক্তিম দেববর্মন, আমার শিক্ষা বলে পৃথিবীর কোনো কাজই ছোট নয়। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, যে মা পরিবারের নানা কাজের সাহায্যের জন্য বাইরের লোক রাখতে না পেরে একা হাতে সবটা সামলান, সমস্ত কাজ করেন, সেই মাকেও কি আপনি বাড়ির কাজের লোক বলবেন? আমি শুনেছি আপনি নাকি খুব অভাবের মধ্যে মানুষ হয়েছেন। তাহলে তখন নিশ্চয়ই আপনার বাড়িতে আপনার মাকে সাহায্য করার জন্য, আপনার মায়ের হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য ৩-৪ জন লোক ছিল না? তাহলে আপনার কথা মতো উনিও কি নিজের বাড়ির কাজের লোক ছিলেন? ডার্লিং, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তার মানে এর উত্তর না। আর ঠিক একই কারণে আমারও এই বাড়ির কোনো কাজ করতে কোনো আপত্তি নেই, কারণ এতে আমার সম্মান যাবে না। হয়তো এটাই আমার লড়াইয়ের প্রথম ধাপ।